সম্ভব না, চেষ্টা করলেই হবে। কার সাথে কথা বলছো? আসলে রং নাম্বারে কল এসেছিল। কে ফোন করেছে? সেরকম কেউ না গো, আননোন নাম্বার থেকে কল আসছে। এই কদিন তোমার ফোনে আননোন নাম্বারে কলটা একটু বেশি আসছে বলে মনে হচ্ছে। এই ফালতু কথা বলো না তো, যদি আসে আমি কি করব? তাদেরকে কি বলেছি যে আমার ফোনে ফোন করো? যাক গে, তুমি কি চা খাবে? হ্যাঁ দাও। ঠিক আছে। তোমার ফোনে কন্টিনিউ মেসেজ এসে যাচ্ছে, দেখো তো কে করেছে। আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, অ্যাটেন্ড করে আসছি। আর কতবার তোমাকে বলতে হবে বলো তো, যখন তখন এইভাবে ফোন করবে না। আমার হাজবেন্ড বাড়িতে থাকে, খুব ভালো করেই তো জানো। তাছাড়া কাজ হয়ে গেলেই তোমাকে ফোন করে বলবো আমি। এই নাও তোমার চা। এতে বিষ মেশানো, তাই না? কি যা তা বলছো? ঠিক আছে, তাই যদি হয় তুমি আগে খেয়ে দেখো। আমি খাবো না, তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো যে সব চাটা আমি খাই না। অল্প একটু টেস্ট করলে এমন কিছু ক্ষতি হয় বলে মনে হয় না। হ্যাঁ আমি মিশিয়েছি, আর বেশ করেছি। এটার জন্য আমার কিন্তু একটু গিল্টি ফিল হচ্ছে না, কারণ আমি স্যান্ডিকে ভালোবাসি আর ওর সাথেই বাকি জীবনটা কাটাতে চাই, যেটা তুমি থাকলে কখনো সম্ভব না। আর এটা তোমাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম তুমি তো কখনোই আমার এই প্রস্তাবে রাজি হবে না। তার থেকে ভালো তোমাকে রাস্তা থেকে সরিয়েই দিই। কথা দিচ্ছি আমি এখনই খেয়ে নেব। তার আগে তুমি যাকে ভালোবাসো ফোন করেই খবরটা দাও। হ্যাঁ, তো না করার কি আছে? তোমার যখন এতই সন্দেহ, দাঁড়াও আমি তোমার সামনেই করছি। হ্যাঁ বাবু, বলছিলাম যে একটা ভালো খবর আছে, কাজটা হয়ে গেছে। পাগল হয়ে গেছো নাকি? আমি তো তোমাকে মজা করে বলেছিলাম আর তুমি সত্যি সত্যি করে বসে আছো। কি বলছো তুমি? ঠিকই বলেছি, যে মেয়ে দুদিনের জন্য আসা একটা ছেলের কথায় নিজের এত বছরের সংসার জীবনের স্বামীকে মেরে ফেললো, তাকে কি করে বিশ্বাস করে বিয়ে করি বলো তো? সত্যি বলতে আমি তোমাকে কখনো ভালোবাসিনি, ওই জাস্ট একটু মজা করেছি আর কি, সেটাকেই তুমি সিরিয়াস ভেবে নিয়েছো। যে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। যে মেয়ে স্বামী সন্তান ফেলে অন্য কারোর সাথে পরকীয়া করতে পারে, তার সাথে আজ যাই হোক সংসার করা যায় না। তুমি বরং এখান থেকে চলে যাও, কোনো কিছু দরকার হলে বলো, অবশ্যই পাঠিয়ে দেবো।